আওলাদে রাসূল ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির এই উপমহাদেশে অন্যতম দ্বীনের খেদমতে, কোরআন সুন্নাহর খেদমতে অন্যতম একটি হক দরবার হচ্ছে ফুরফুরা দরবার। সেই দরবারের অন্যতম একটি শাখা হচ্ছে সুতরা শরীফের পীর প্রফেসর আল্লামা আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি, এবং সুতরা শরীফের অন্যতম প্রধান একটি শাখা, প্রধান একটি দরবার হচ্ছে ফুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, একটি নাম, একটি জীবন, একটি স্মৃতি। মহামনীষীর জীবন চরিত্র এক অথই মহাসমুদ্রের মতো। পৃথিবীর যত মানুষ কত ভাবেই না অবগাহন করে সে সমুদ্র হতে মুক্তাহরণের, আমরাও সেই রকম প্রিয়তম মহামনীষী তাপস্কুল শিরোমণি হাদিয়ে জামান আলহাজ হাফেজ শাহ সুফি হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র বর্ণিল জীবনের কয়েকটি সংক্ষিপ্ত ঘটনা তুলে ধরছে। ওনার জন্ম 1336 বাংলা, 1930 ইসাই চৈত্র মাসের কোনো এক সোমবার ফুরকুল গ্রামের আদর্শবান ব্যক্তি, সৎ ও ধর্মানুরাগী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মরহুম মঞ্জুর আলী মুন্সির সাধারণ গৃহে মাখলুকাতের সমস্ত আলমকে আনন্দ আর উল্লাসে উদ্ভাসিত করে আল্লাহর পেয়ারা ওলি ও ইসলামের অকুতোভয় সৈনিক মুজাহিদ্দিন মোহাম্মদ হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি এ ধরায় আবির্ভূত হন। তার আবির্ভাব মূলত জগৎবাসীর কল্যাণের জন্যই ছিল নিবেদিত, তা আজও আছে এবং থাকবে, সে কথা বাস্তবতার স্বাক্ষর কবির কলমে এভাবেই ফুটে উঠেছে। ধন্য হয়েছে জন্ম তোমার, অন্তর হলো পূর্ণ, ফুলের মতো ফুটেছ তুমি জগৎবাসীর জন্য। শৈশবকাল পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির শৈশবকাল ছিল সাধারণ শিশুর তুলনায় ব্যতিক্রম ধর্মী। জ্ঞান, বুদ্ধি, সততা ও ভদ্রতায় তিনি ছিলেন শিশু সুলভ আবদার। তিনি ছিলেন শৈশবকাল থেকেই সকলের আদর্শ স্থানীয়। বাল্যকালে কোনো কিছু পাবার জন্যে শিশু সুলভ আবদার তিনি কখনো করেননি। পোশাক পরিচ্ছেদ পানাহারের ব্যাপারে যখন যা পেতেন তাতেই তিনি থাকতেন সন্তুষ্ট। সবুর ছিল ওনার চরিত্রের একটি প্রধানতম বৈশিষ্ট্য, যা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরেছিলেন। শৈশবকাল থেকেই আরম্ভ করে পাড়া প্রতিবেশী ও সহপাঠীদের মধ্যে কেউ কোনোদিন ওনার নামে অভিযোগ করেনি। সাধারণ শিশুর মতো দুটি কথা তিনি কখনো বলেননি। শিশুদের চরিত্রের মধ্যে আমরা সাধারণত যে সব দোষণীয় আচরণ বা কার্যাবলী দেখতে পাই, তার পরিবর্তে ওনার চরিত্র ছিল ধৈর্য, নীরবতা ও বিদ্যা শিক্ষার ভাগ্রতার সমাহার, যা মৃত্যু পর্যন্ত পূর্ব পর্যন্ত ওনার মধ্যে ছিল বিরাজমান। শিক্ষা জীবন। পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মাতা পিতা ও বড় ভাই ছিলেন আদর্শ মুসলমান ও ধর্মরাগী। তারা প্রত্যহ ভোরে উঠে নামাজ আদায় করে কোরআন পাঠ করতেন। তিনি তাদেরই অনুসরণ করতেন। বাড়ি থেকে স্কুলে লেখাপড়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি স্ব ইচ্ছায় কোরআন শরীফ মুখস্থ করার আগ্রহ দেখান।
ওনার এই আগ্রহ দেখে অভিভাবকগণ কোরআন শরীফ হিফজ করার জন্য প্রথমে কিছুদিন খারেরার আব্দুল আহাদ সাহেবের নিকট পাঠান। পরবর্তীতে তিনি সুপ্রসিদ্ধ হাফেজ জনাব নঈমুল্লাহ সাহেবের সংস্পর্শে আসেন এবং একান্ত প্রিয় ছাত্র হিসেবে তাহারই নিকট রতনপুরা মাদ্রাসায় অধ্যয়ন শুরু করেন। অসাধারণ স্মরণ শক্তির ফলে তিনি অতি অল্প বয়সেই পবিত্র কোরআন শরীফ হিফজ শেষ করে ফেলেন। সাথে সাথে ইলমে হাদিস, ইলমে ফিকহ, তাফসীর, আধুনিক গান, বিজ্ঞান, ইসলামের গানের শাখায় সর্বজন বিদিত এক বিদগ্ধ মনীষী হয়ে ওঠেন। কিতাবাদি এলমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার গান আলোক রশ্মি বিকশিত হয়েছিল আলোক রশ্মির মূল কেন্দ্র থেকে, যেখান থেকে ওনার হৃদয়ের গান সত্য ধারা এসেছিল। এমনই করে অজানাকে জানার অসীম স্পৃহা বুকে ধারণ করে নেমে পড়েছিলেন শিক্ষা জীবন। আর সেখান থেকেই তিনি ব্যক্তিত্বের প্রচারতা, নেতৃত্বের যোগ্যতার প্রতিকৃত হিসেবে গড়ে উঠেছিলেন। বায়াত গ্রহণ, পার্থিব জ্ঞান ও বিদ্যা আহরণের পর ওনার মন এক অজানা রহস্যের সন্ধানে বেকুল হয়ে থাকত। তরিকতের পীরের সন্ধানে তিনি বহুদিন ঘুরতে থাকেন আর গভীর ধ্যানে আচ্ছন্ন থাকতেন। সর্বদাই দাঁড়িবে বে টপ টপ করে ঝরতে থাকতো চোখের পানি, গায়ের বস্ত্র সিক্ত হতো। সেই সিক্ত পানি দিয়ে জীবনকে উৎসর্গ করার যেই ভালোবাসা, সেই ভালোবাসা বিস্তৃত হয়ে সৃষ্টিকর্তা থেকে সৃষ্টিজীবে, রহস্য থেকে প্রকৃতির দৃশ্যমান বস্তুতে, এই বস্তুর মধ্যে সে খুঁজে পায় সেই আনন্দ ঘন রস যা আহরিত হয়েছে অনন্তের রহস্যের ভান্ডার থেকে। সেই মহা সত্যকে পরিস্ফুটিত করার লক্ষ্যে পরিশেষে মাত্র 18 বছর বয়সে যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ শাহ সুফি আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন। যোগ্য পীরের যোগ্য শিষ্য পীর সাহেব ও তাকে পেয়ে মহা আনন্দিত। কঠোর পরিশ্রম ও সাধনার দ্বারা তিনি তরিকত ও মারফতের এমনকি হাকিকতের এক একটি সোপান পেরিয়ে সমাসীন হন মহান প্রভুর কুদরতের দ্বার প্রান্তে। গাজীপুরের এক মহতি মাহফিলে তিনি পীরের নিকট থেকে পরিপূর্ণ ফায়েজ লাভ করেন। তখন তিনি ছিলেন অন্য জগতের মানুষ। এই নশ্বর পৃথিবীর সাথে যেন ওনার কোনো সম্পর্ক ছিল না। এই সময়ে তিনি নির্জনে থাকতে ভালোবাসতেন। এমনই ভাবে একনিষ্ঠ সাধনার মধ্যে দিয়ে দিন যেতে লাগলো। তিনি হারিয়ে ফেললেন স্বাভাবিক জীবনের নিয়ম নীতি গতিধারা। সারা রাত্র তালাবদ্ধ ঘরে গ্লাস ভর্তি সরিষার তেলে 11-12টি সলতের মধ্যে আগুন ধরিয়ে সেই আগুনে হাত দুটি ধরে বলতেন, দুনিয়ার আগুন যাহাকে কিছুই করতে পারে না, দুজকের আগুন তাহাকে কিভাবে পোড়াবে। বুকে জ্বলন্ত আঙ্গার জেলে শুয়ে থাকতেন, অথচ একটি পশম ফুটত না। এমনই ভাবে তখন কতই না বিচিত্র ঘটনা ওনার দ্বারা ঘটেছিল, তা যথাস্থানে সময়ে প্রকাশ পাবে। এভাবে তিনি অনেক দিন অতিবাহিত করলেন। পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। কঠিন রিয়াজত আর অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি ইলমে রুহানিয়াত অর্জন করেন। ফলে জাহিরি বাতিনি উভয় বিদ্যার গান লোকে ওনার অন্তর মন বিকশিত হয়ে ইমানি নূরের তাজাল্লিতে পূর্ণতা লাভ করেন তিনি। আর এমনই করে তার করুণ ঘন বিদায়ের সুরের ঝংকার মহান প্রভুর দরবারে প্রার্থনা করতেন, প্রভু গো, চোখের আলো জ্বালিয়ে দাও, মনের আলো জ্বালো, দিনের আলো জ্বালিয়ে দাও, দূর করিতে কালো। কর্মজীবন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে জীবনের প্রথম ভাগেই তিনি শ্যামন্তগড় গ্রামে একটি মাদ্রাসা স্থাপন করেন। পাশাপাশি
উক্ত গ্রামের জামে মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। অল্প কিছুদিনের মধ্যেই ওনার খ্যাতি ছড়িয়ে পড়লে নিজ গ্রামবাসী ও এলাকাবাসীর লোকেরা ওনাকে ফুরকুইল গ্রামে আনার জন্য জোর প্রচেষ্টা চালান। অবশেষে গ্রামে ও এলাকাবাসীর আবদারের মান রক্ষার্থে স্বীয় গ্রামে আসতে হয় এবং ইমামতির দায়িত্ব গ্রহণ করতে হয়। ইমামতির পাশাপাশি এলাকার সার্বিক সহযোগিতায় তিনি নিজ গ্রামে একটি গাউসিয়া হাবিবিয়া ফাজিল মাদ্রাসা, গাউসিয়া হাবিবিয়া মাদ্রাসার হাফিজি মাদ্রাসার সাথে একটি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা শুরু করেন। সমাজ সংস্কার ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওনার অবদান ছিল শীর্ষে। আল্লাহ তাআলার শহীদ বান্দাগণের নিসবত কায়েম করা, উত্তম চরিত্রের শিক্ষা দেয়া, মানুষকে শয়তানের ধোঁকাবাজির ফাঁদ হতে মুক্তির পন্থা, উম্মতকে দয়া মায়া ও মানুষের মহব্বত ভ্রাতৃত্ব বন্ধনের তালিম দেওয়া, কলব ও রূহের উজার ঘরকে পূর্ণ নির্মাণ করা, মানব জীবনকে চিরসুন্দর ও মোহাব্বতের একচ্ছত্র বন্ধনে আবদ্ধ করাই ছিল পীর সাহেব কেবলার সমস্ত জীবনের কেবলমাত্র সাধনা। খিলাফত লাভ অনেক শ্রম ও কঠোর সাধনার ফলে তরিকতের সব স্তর পার হয়ে পীর সাহেব কেবলা যখন বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের দরবারে মারেফাতের সর্বশেষ সোপানে উপনীত হন, তখন ওনার পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই করাচি থেকে লিখিতভাবে খিলাফত প্রদান করেন। খিলাফতের দায়িত্ব পালনের ভয়ে শুরু হয় তার জীবনের মহা সাধনার ধারা, অর্থাৎ স্বীয় মুক্তি লাভের ঊর্ধ্বে মানুষকে মুক্তির পথ প্রদর্শনের তথা আল্লাহর পথে পৌঁছে দেওয়ার মহৎ সাধনা, জীবন সংস্কার। ঐশ্বিক জগতের মানুষ হয়েও তিনি পার্থিব জগতের প্রতি উদাসীন ছিলেন না। সংসার বৈরাগ্যের পরিবর্তে তিনি ছিলেন স্বীয় স্ত্রীর প্রতি দায়িত্ববান, সন্তানের প্রতি কর্তব্যপরায়ণ, ভাই বোনের প্রতি উদার, প্রতিবেশীর প্রতি যত্নবান ও সকলের প্রতি আত্মপ্রত্যয়ী। হজ পালন, গভীর খোদা প্রেম আর তার অনন্ত সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শত প্রতিকূলতার মধ্যে মাত্র 31 বছর বয়সে তিনি হজ ব্রত পালন করার জন্য পবিত্র মক্কা ও মদিনা শরীফে গমন করেন। সাথে সাথে তিনি মহান আল্লাহ পাকের ও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেকে উৎসর্গ করেন। তীর্থস্থান সফর ও ফয়েজ ও বরকতের উদ্দেশ্যে আজমির শরীফ, সেরহিন্দ শরীফ, দিল্লি, আগ্রা, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহফরান রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, ফুরফুরা শরীফ, বাগেরহাট সহ উপমহাদেশের অধিকাংশ ওলিয়ে কামেল ও বুজুর্গের মাজার শরীফ জিয়ারত করেন। অতুলনীয় গুণাবলী পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ছিলেন অতুলনীয় গুণাবলী ও মহৎ চরিত্রের অধিকারী। পরশ পাথরের স্পর্শে লৌহ যেমন সোনায় পরিণত হয়ে যায়, ঠিক পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির চরিত্র ছিল পরশ পাথর সদৃশ। তার অনন্য চারিত্রিক গুণাবলীর কারণে নিরিটে আগাছা হেদায়েত বিসর্জিত লোক খোদা প্রেমের সন্ধান পেয়ে ধন্য হয়েছেন। সত্যি তার চরিত্র মাধুর্য ছিল অনুপম আদর্শের মূর্ত প্রতীক। একজন নিষ্ঠাবান খোদা প্রেমিক হতে যেই চরিত্রের অনুসরণ প্রয়োজন তা ছিল ওনার মধ্যে দিবালোকের মতো দীপ্তমান। এক কথায় সত্যবাদিতা, স্পষ্টবাদিতা, পরোপকারিতা, মহানুভবতা, বদান্যতা, বগ্নিতা পরম দৃষ্টান্ত হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন আমাদের মরহুম প্রাণপ্রিয় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই। সমাজ সংস্কারে ওনার ভূমিকা মানুষ আর সমাজ অবিচ্ছেদ্য করা। মহান পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ঐশ্বিক জগতের লোক হয়েও সমাজ সংস্কারে তার অবদান ছিল অসামান্য। তিনি সমাজের সংস্কারক হিসেবে বিভিন্ন আলিয়া মাদ্রাসা, মক্তব, এতিমখানা, হেফজখানা, মসজিদ প্রতিষ্ঠা করেন। দুঃখী আত্মমানবতার সেবায় অকাতরে নিজের জীবন উৎসর্গ করেন এবং সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ায় মহান
জীবনের সার্থকতা যে কথাটির মধ্যেই যথার্থ উচ্চারিত হয়েছে, আপনারে যে আপনারে লয়ে বিবৃত রহিতে আসে নাই কেহ, অবনি পরে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ই হলো উক্তেক। আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, পূর্ণতার চূড়ান্ত পর্বে মাহবুবের দিদার লাভের জন্য আকুল আগ্রহে অস্থির হয়ে ওঠেন। তিনি এই বিদায়ের কালক্ষণ সমাগত জেনে নিজেকে তৈরি করে অপেক্ষা করতে থাকেন। অবশেষে 1998 সালে 11 ফাল্গুন 1992 সারি 24 ফেব্রুয়ারি সোমবার বাদ জোহর 3:35 সকলকে শোক সাগরে ভাসিয়ে তার পুণ্যাত্মা নশ্বর পৃথিবীর মায়াজাল ছিন্ন করে নবীজির অনুপম তনু দর্শন করতে করতে এ ভবলীলার সাঙ্গ ত্যাগ করে পরপারের যাত্রী হন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো মৃত্যু নয়, সুফিদের ভাষায় ফানাফিল্লাহ বলা বাহুল্য। এই হলেন পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি ঘুমিয়ে আছেন মুখে প্রশান্তির অনির্বচনীয় আলো। মনে হয় জীবনের সব দেনাফানা চুকিয়ে বিশ্রাম নিচ্ছেন শান্তির কোলে। যে শান্তি চিরশান্তি, চিরকল্যাণের সত্যি সত্যি সেই ক্ষণ এগিয়ে এলো, ছিনিয়ে নিয়ে গেল একজন হৃদয়বান মানুষকে, বুঝিয়ে দিয়ে গেল মানুষের দেহ নশ্বর, অমর শুধু মানুষের সুকীর্তি সৌরভ। যতদিন পৃথিবী থাকবে ততদিন সৌরভ ছড়িয়ে থাকবে সুগন্ধ নিঃশ্বাসের সাথে, নির্যাসে মহান প্রভুর সামনে থাকবে তার সুকীর্তি খ্যাতিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।